হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো দ্য রাজা সাব এই সিনেমাটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দুটো বিষয় নিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এক, সেটা হচ্ছে যে আপনি হয়তো ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজ শুনতে পাবেন। আমাকে এই ভিডিওটা ফ্যান চালিয়ে শ্যুট করতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার বাড়ির একদম পিছনেই কাছে আর কি পুজো হয়। তো সেই ওখানে তো গান বাজছে, গানের সাউন্ড ভিডিওতে চলে এলে কপিরাইট পড়ে যেতে পারে। এবং দ্বিতীয় যে কারণে ক্ষমা চাইছি, যে এই ট্রেলারটা তো গতকালকে এসেছে, আমি প্রায় 1.5 দিন পর এই ট্রেলারটা রিভিউ করছি। বুঝতে পারছেন পুজোর সময় একটু অসুবিধা কি হচ্ছেই। তো যা হোক, কেমন লাগলো দ্য রাজা সাবের ট্রেলার? দেখুন, আমি জানি যে আমি যা মতামত রাখবো আমাকে প্রভাসের ফ্যানরা গালাগাল দেবেই, কিন্তু যেটা অনেস্ট ওপিনিয়ন আমি চিরকাল রেখে এসেছি, আমি দেবো। প্রথমত যে সমস্যাটা, যে আমার না মাঝে মাঝে এই প্রভাস লোকটাকে নিয়ে খুব মায়া হয় এই সময়, যে তিনি এত বড় সুপারস্টার, এত বড়ই একজন সুপারস্টার হয়ে গেছেন এই সময়, যে তাকে হ্যান্ডেল করার মতো ডিরেক্টর কিন্তু সবাই হননি এখনও। আপনি রাধেশ্যাম দেখুন, সাহো আমার ভালো লেগেছিলো, বাট সেকেন্ড হাফে একটু গন্ডগোল হয়ে গেছিলো, যখন কি আর বলবো। সেই সাহো বলুন কিংবা হালফিলে আদিপুরুষ বলুন, প্রভাসের ফেস ভ্যালু বিশাল, তার স্টার ভ্যালুটা বিশাল, কিন্তু কথা হচ্ছে তাকে হ্যান্ডেল করার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে। এবার এই ছবির যে পরিচালক মারুতি, আমি তার কোনো সিনেমা দেখিনি এবং তিনি সামান্য কয়েকটা বোধহয় সিনেমা করেছেন। তো তার যে ভিশন তিনি রেখেছেন এই সিনেমাটার মাধ্যমে, এই ট্রেলারটাও দেখে আমরা বুঝতে পারছি তিনি কী করতে চলেছেন, এটা হরর ফ্যান্টাসি। বাট আমার না এই আমি যেমন এই ট্রেলারেও ভয় পেলাম না, তেমন মজাও পেলাম না। আমি যদি এক লাইনে এই সিনেমাটার ট্রেলারটাকে রিভিউ করি, তো বলবো যে ভাই, প্রভাসের কপালে আবার বোধহয় কষ্ট রয়েছে আদিপুরুষের পর। এবং দেখুন, সবাই প্রশান্ত নীল নন যে রাজামৌলির মতো আর কি আবার বা হিট দিয়ে দেবে প্রভাসকে। রাজামৌলি যেমন প্রভাসকে একটা জায়গায় নিয়ে গেছিলেন, এবং প্রভাস কিন্তু আগে ভালো ভালো অনেক সিনেমা করেছে, কিন্তু রাজামৌলি যে লেভেলে প্রভাসকে নিয়ে গিয়েছিলেন সেই লেভেলটা কিন্তু সবাই ম্যাচ করতে পারবে না। বাট ওই যে অ্যাকচুয়াল গল্পটা বিল্ড আপের মাধ্যমে হোক বা অ্যাকশনের মাধ্যমে হোক, সেটা কিন্তু প্রশান্ত নীল পেরেছিলেন সালারের মাধ্যমে। এবার এই সিনেমাটার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, এখানে ভয় নেই, মজা নেই, এবং সর্বোপরি এখানে ভিএফএক্সের কাজ অনেক জায়গায় ভীষণ দুর্বল। আপনি দেখুন যে জন্তুগুলো দেখাচ্ছে কিছু কিছু জায়গায় ভূতের মতো হোক বা একটা কুমির দেখাচ্ছে, সেই সিনগুলো সম্পূর্ণ অখাদ্য। এবং গল্পটা একটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, প্রভাসের আর কি পূর্বপুরুষ রয়েছে কেউ যে কি প্রভাসের মতো দেখতে, সে হয়তো আবার এটা হয়তো তার হয়তো কোনো একটা কাজ ছিল, সে হয়তো সেই কাজ থেকে ব্যাক করছে। তো এমনি তারা ভিজুয়ালি বিষয়টাকে ইমপ্রেসিভ করার চেষ্টা করেছে, কিন্তু বিষয় হচ্ছে যে কাজটা কিন্তু জমছে না। এবং আমি প্রভাসকে একটা দিক থেকে অ্যাপ্রিসিয়েট করবো যে এই সিনেমাটার জন্য সে চার্জও কম নিচ্ছে, প্লাস চার্জ সম্ভবত কম নিচ্ছে না, আমি তো একসময় শুনেছিলাম যে 175 কোটি টাকা নাকি নিচ্ছে, এখন বলতে পারছি না সে কত নিচ্ছে। বাট এই যে ছোটো পরিচালকের সাথে ছবি করা, আমরা সবসময় যে বড় পরিচালকের কাছে যাবো না, বিশাল বড় বড় ছবি করবো না, তা কিন্তু নয়। বাট সমস্যা হচ্ছে যে এই সিনেমাটার বাজেট 400 কোটি। এবার 400 কোটির বাজেটের এই সিনেমাটা হিট করাতে গেলে মোটামুটি অ্যাটলিস্ট 700 কোটি তো ব্যবসা করতে হবে। হ্যাঁ, আমি ধরে নিলাম যে প্রভাসের জন্য হয়তো 200 কোটি কি 300 কোটি বিজনেস হয়ে যাবে, বাট তারপরে তো এটাকে চালাতে হবে। সেখানে যদি না চলে তাহলে কিন্তু মুশকিল। এবার তেলুগু তামিল এই অডিয়েন্সের একটা বিষয় হচ্ছে কি, যে তেলুগু অডিয়েন্স আমি বলবো না, তামিল অডিয়েন্স একটু বলবো, তেলুগু অডিয়েন্স যদি বাদ দিই তাও ভালো হবে, তামিল অডিয়েন্সই বলবো। যে তামিলের সাথে আমি কান্নাড়া এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিকে ধরছি, যে তারা যদি দেখে যে গল্প ভালো হলো না বা কাজ ভালো হলো না, সেই সিনেমা কিন্তু চলে না। এবং এটা বছর পর বছর ধরে কিন্তু হয়ে আসছে। আপনি রিসেন্টলি কুলি দেখুন, চলেনি। কিংবা রজনীকান্তের ভেটায়ান দেখুন, ভেটায়ান কিন্তু আমার ভালো লেগেছিলো, বা ভেটায়ান চলেনি, সেটা দুঃখের বিষয়। এরকম বহু উদাহরণ কিন্তু রয়েছে। তেলুগু অডিয়েন্স, হ্যাঁ, তারা প্রভাসকে দেখতে যাবেই, তারা কিন্তু হিট করিয়ে দেবেই, বাট সুপারহিট হওয়া আলাদা বিষয়। আর এই সিনেমাটা নিয়ে কত হাইপ থাকবে এটা নিয়ে আমার চিন্তা রয়েছে। দেখুন, প্রভাসের একটা অডিয়েন্স কিন্তু নর্থে হয়ে গেছে, কিন্তু ওই যে ইমেজটা, যে ইমেজে সবাই দেখতে চায়, সবাই ওকে দেখতে চায়, প্রভাসকে দেখতে চায়, সেই ইমেজটা তো এখানে নেই। আরও যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়ালি ইমপ্রেসিভ করতে গিয়ে কিছু জায়গায় তারা প্রবলেম করে দিয়েছে,
গল্প লেভেলটা তো বোঝা যাচ্ছে না, আমার যদিও কিছুটা গল্পটা কনফিউজিং লাগলো, কিন্তু ভিএফএক্স বলুন, সাউন্ড ডিজাইন বলুন, হ্যাঁ শুরুতে যে একটা পোর্শন ছিল আউয়া আউয়া যে গানটা আর কি বাজছিল, কই ইয়া নাচে নাচের গানটা, যে গানটা সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে আমার মনে হচ্ছে যে খুব হয়তো বিশাল কিছু হতে চলেছে। বাট তারপরে যখন ট্রেলারটা এগোতে লাগলো না, আমার কাছে জমলো না। এবং এত বড় ট্রেলার করেছে যেখানে কোনো মোমেন্ট নেই যেটা দেখে আপনি ভয় পাবেন কি মজা পাবেন। একদমই একটা বোগাস ট্রেলার হয়েছে এবং আমার মনে হয় যে এই সিনেমাটাও কিন্তু বিপদে থাকতে পারে, কারণ বললামই যে লোকে যদি না খায় তাহলে মুশকিল আছে। হ্যাঁ, এবার প্রভাস, হ্যাঁ তার লাইন আপ যা আছে তিনি হয়তো তার হয়তো ফ্যান কমবে না, কিন্তু এই সিনেমাটা তাকে হয়তো ধাক্কাটা দিতে পারে যদি না চলে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।